واليوم الموعود وشاهد ومشهود قتل أصحاب الأخدود النار ذات الوقود إذ هم عليها قعود وهم على ما يفعلون بالمؤمنين شهود وما نقموا منهم إلا أن يؤمنوا بالله العزيز الحميد الذي له ملك السماوات والأرض والله على كل شيء شهيد إن الذين فتنوا المؤمنين والمؤمنات ثم لم يتوبوا فلهم عذاب جهنم ولهم عذاب الحريق إن الذين آمنوا وعملوا الصالحات لهم جنات تجري من تحتها الأنهار ذلك الفوز الكبير إن بطش ربك لشديد إنه هو يبدئ ويعيد وهو الغفور الودود ذو العرش المجيد ذو العرش المجيد فعال لما يريد هل أتاك حديث الجنود فرعون وثمود
كسيب والله من ورائهم محيط بل هو قرآن مجيد في لوح محفوظ صدق الله العظيم এই যে অবস্থা মাহফিল উদাও বাজার ভরপুর এটা কিন্তু কিয়ামতের আলামত এর থেকে বোঝা যায় মানুষ বেশিরভাগ মন্দর দিকে ধাবিত আর খুবই কম মানুষ আল্লাহর দিকে ধাবিত শুধু কিছু কম মানুষ আছে যারা কল্যাণের দিকে ধাবিত অসংখ্য অসংখ্য মানুষ থেকে কিছু মানুষ পাওয়া যায় যারা কল্যাণের দিকে থাকে কিন্তু বেশিরভাগ মানুষ তার কদমটা অকল্যাণের দিকে আল্লাহ যেন এর থেকে আমাদের বুঝ দান করেন আমরা যেন বুঝতে পারি কল্যাণ এবং অকল্যাণ আমরা যেন বুঝতে পারি জান্নাত এবং জাহান্নামের রাস্তা এই বুঝা আর মানা দরকার আছে না নাই যেহেতু আমরা জান্নাতে যেতে চাই আমরা ঈমানওয়ালা প্রিয় সুধী আপনাদের সম্মুখে আমি আলোচনা করার মনস্থ করেছি সূরাতুল বুরুজ কোরআনুল কারীমের 30 নম্বর পারায় অবস্থিত এর থেকে কিছু আলোচনা করব এর আগে এই সূরার কিছু প্রেক্ষাপট আমরা জানি তাহলে অতি সহজে একটা জিনিস আমাদের আন্দাজ হবে পৃথিবীর মধ্যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে আমাদের নবী পর্যন্ত যত নবী এসেছেন যত রাসূল এসেছেন সবাই এক আল্লাহর দাওয়াত দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহু যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই তিনি এক এবং অদ্বিতীয় একবারে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে শেষ নবী পর্যন্ত সবার কথা একটাই লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই কোনো ইলাহ নাই সবাই এই দাওয়াত দিয়ে আসছেন এই দাওয়াত দিতে গিয়ে বিভিন্ন কওম এবং জাতির কাছে নবী এবং রাসূলগণ নির্যাতিত হয়েছেন লাঞ্ছিত হয়েছেন অপমানিত হয়েছেন তাদেরকে এমন ভাবে টর্চার করা হয়েছে আঘাত করা হয়েছে যেটা পৃথিবীর মধ্যে একটা নজিরবিহীন যেটার কোনো উপমা দেওয়া যায় না এমন ভাবে নির্যাতনের সম্মুখীন হয়েছেন সূরা ইয়াসিন আল্লাহ বলে ইয়া হাসরাতান আলাল ইবাদ মা ইয়াতিহিম মির রাসূলিন ইল্লা কানু বিহি ইস্তাহজিউন আল্লাহ তাআলা বলেন আমার বান্দাদের প্রতি আমার আক্ষেপ আল্লাহ বলতেছেন আমার বান্দাদের প্রতি আমার আক্ষেপ হে আমার বান্দারা তোমাদের মধ্যে যত নবী এবং রাসূল পাঠাইলাম প্রত্যেকটা নবী এবং রাসূলের সাথে মন্দ আচরণ করেছো নির্যাতিত করেছো তাদেরকে আঘাত করেছো আল্লাহই বলতেছেন দুই একজন নবী একজন আদম আলাইহিস সালাম আর একজন দাউদ আর সুলাইমান আলাইহিস সালাম এরা ছিলেন ওই সময়ের প্রভাবশালী ওই সময়কার বাদশা তাদের সাথে তাদেরকে আক্রমণ করার কোনো সুযোগ কারো হয় নাই তারা মূলতই ভাবে বাদশা ছিলেন এই জন্য তাদেরকে আক্রমণ করতে পারেন নাই এরা ব্যতীত যত নবী রাসূলগণ পৃথিবীতে এসেছেন এক আল্লাহর দাওয়াত দিয়েছেন সবাই তার কওমের কাছে নির্যাতিত হয়েছেন কারণগুলো এক আল্লাহর দাওয়াত দিয়েছেন মূর্তি পূজা থেকে মানুষকে ফিরিয়ে রেখেছেন শিরক অগ্নি পূজা থেকে সূর্য পূজা থেকে চন্দ্র পূজা থেকে মানুষকে ফিরিয়ে রেখেছেন আর এই সূরাতুল বুরুজের প্রেক্ষাপট এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদের নির্যাতিতর কথা তুলে ধরেছেন যারা ঈমান এনেছে যারা আল্লাহকে বিশ্বাস করেছে যারা আল্লাহর দ্বীনকে গ্রহণ করেছে আল্লাহ রাব্বুল আলামিন তারা যে নির্যাতিত হয়েছে তাদের জন্য কি সুসংবাদ রেখেছেন তাদের জন্য তাদের শান এবং মান এবং মর্যাদা কেমন হবে আল্লাহ ঈমানদারদেরকে সান্ত্বনা দিচ্ছেন ঈমানওয়ালাদেরকে সান্ত্বনা দিয়েছেন দ্বিতীয়ত এই সূরার মধ্যে যারা ঈমানওয়ালা আল্লাহওয়ালা বিশ্বাসী বান্দাদের উপর নির্যাতন করেছে
তাদের কেমন জায়গা আল্লাহ রেডি করে রেখেছেন, প্রস্তুত করে রেখেছেন, কেমন জাহান্নাম প্রস্তুত করেছেন, কেমন শাস্তির ব্যবস্থা করে রেখেছেন, সূরাতুল বুরুজের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তুলে ধরেছে। একটা হলো ঈমানওয়ালাদেরকে সান্ত্বনা দিচ্ছেন যে ঈমানের কারণে তোমরা দুঃখে জর্জরিত হয়েছো, তোমাদের উপর আঘাত এসেছে, তোমাদেরকে আঘাত করা হয়েছে, এরই কারণে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া এবং আখিরাতে তোমাদের জন্য জাযা রেখেছেন। সুবহানাল্লাহ। অন্যদিকে মুশরিকদেরকে রেড সিগন্যাল দিচ্ছেন, তোমরা যারা আমার ঈমানওয়ালা বান্দাদেরকে আক্রমণ করেছো, আঘাতে জর্জরিত করেছো, টর্চারের স্টিম রোলার তাদের উপর চাপিয়ে দিয়েছো, এমন নির্যাতন তোমরা করেছো, তোমাদের অবস্থান কোথায় হবে তারই বর্ণনা করেছেন। এই জন্য পৃথিবীর মধ্যে সবচাইতে বড় কঠিন হলো কোনো জাতি যদি তারা আল্লাহ বিমুখ থাকে, শিরকের কারখানায় থাকে, অগ্নি পূজারী, সূর্য পূজারী, যেই নবীগণ যেই জাতির কাছে এসেছেন, সবচাইতে বড় কষ্ট হলো তাদের জাতিকে এক আল্লাহর আইনের দাওয়াত দেওয়া, এক আল্লাহর কালিমার দাওয়াত দেওয়া। দুঃখে জর্জরিত হয়েছেন, এটা সবচাইতে বড় কষ্টের ছিল। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার জীবন থেকে যদি আমরা দেখি, তিনি মক্কার সমস্ত কাফিরদের কাছে একেবারেই প্রিয়জন ছিলেন, প্রিয় পাত্র ছিলেন। সবাই কাফেররা পর্যন্ত তাকে উপাধি দিয়েছে, কোনো মুসলমানের উপাধি নাই, কাফেররা উপাধি দিয়েছে আল আমিন, একজন বিশ্বাসী, যেটা কাফেররা তাকে ভালোবেসে দিয়েছে, আমানতদারিতা দেখে, বিশ্বাসী দেখে তার উপাধি দিয়েছিল আল আমিন। যখন কিনা তিনি আল্লাহর পক্ষ থেকে আল্লাহর কালাম নাজিল হয়ে গেল, বিভিন্ন বিধিবিধান সম্প্রচার করতে লাগলেন, লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত যখন তিনি প্রচার শুরু করে দিলেন, যেই মানুষগুলো আমার প্রিয় নবীকে আল আমিন বলে, বিশ্বাসী বলে উপাধি দিয়েছিল, সম্বোধন করেছিল, দেখা গেছে ওই সমস্ত নিজের গোত্রের মানুষ, নিজের পরিবারের মানুষ, তারাই সবচাইতে বড় শত্রু হয়ে গেল। যারা বিশ্বাসী বলেছিল, আল আমিন বলেছিল, নিজের ফ্যামিলির মানুষ, নিজের পরিবারের মানুষ, তারাই আল্লাহ রসুলকে বয়কট করতে লাগলো। এমনকি মক্কার অলিগলিতে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে তারা বিভিন্ন অপপ্রচার করতে লাগলো। শেষ পর্যন্ত তাকে দমায়া রাখার জন্য পাগল পর্যন্ত মানুষের কাছে বলেছিল। নাউজুবিল্লাহ। এটার হেড অফিসার ছিল আবু জাহেল, যে অতি নিকটে আপন চাচা হওয়া সত্ত্বেও আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত কষ্ট করেছিল। ওই আবু জাহেল এত কষ্ট দিয়েছিল, একবারে নিকটাত্মীয় আপন ভাতিজা হওয়া সত্ত্বেও। আর মক্কার যত কুমন্ত্রণা, যত কুকীর্তি, যত কিছু মানুষের কাছে প্রচার সম্প্রচার করা লাগে, সবটাই হেড অফিসার করত, সবটাই এই কাফির করে থাকত। নিজের আপনজন প্রিয় নবীকে ত্যাগ করতে লাগলো, অথচ তিনি কাউকে কোনোদিন কষ্ট দেন নাই, কাউকে কোনোদিন কোনো কটু কথা বলেন নাই, কাউকে তিনি কষ্টসাধ্য এমন কোনো বাক্যই তার জবান মুবারক দ্বারা তিনি উচ্চারণ করেন নাই। তারাই পছন্দ করেছে, কিন্তু তাদের কাছে শত্রুতার পরিণত হয়ে গেল যখন তাদেরকে বললেন অগ্নি পূজা করা যাবে না, সূর্য পূজা করা যাবে না, যখন বললেন 360টা মূর্তির দেবদেবীর পূজা করা যাবে না, তখন আসমান ভেঙে তাদের মাথায় পড়েছিল। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এমন শত্রুতা আমি তারা করে দিয়েছিল, শেষ পর্যন্ত নিজের জন্মভূমি মক্কা থেকে তারা বিতাড়িত করে দিয়েছিল। এত কষ্ট লেগেছিল প্রিয় নবীর ওই দিন, যেই দিন নিজের জন্মভূমি তিনি ত্যাগ করে যান। আমার প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারা যখন তাকে হত্যা করার জন্য কুমন্ত্রণার জাল আটল, হত্যা করবে, আল্লাহ রাব্বুল আলামিন ওয়ার্ডার দিলেন, বন্ধুগো আর এখানে থাকা যাবে না, মদিনায় আপনার জন্য সুব্যবস্থা রেখেছি, আপনি হিজরত করে মদিনায় চলে যান। আমার রাসূল যখন রাত্রির আঁধারে বাহির হয়ে গেলেন, এক পা সামন দিকে আগান, আবার পিছনে তাকায়, তার কারণ সবচেয়ে কষ্টের বিষয় হলো দ্বীনের কারণে, ইমানের দাওয়াত দেওয়ার কারণে নিজের জন্মভূমিকে ত্যাগ করা লাগছে। নিজের জন্মভূমি,
নিজের জন্মভূমি, যেখানে নিজের আত্মীয় স্বজন, যেখানে নিজের রক্তের মানুষগুলা আল্লাহর দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য, কালিমার দাওয়াত দেওয়ার জন্য তারই সাথে সাথে তারা নিজের জন্মভূমিকে ত্যাগ করে মদিনামুখী হলেন। আর আফসোস করতে লাগলেন, এত কষ্ট ওই দিন লেগেছিল তিনি ভাষায় বুঝাতে পারলেন। এই জন্য যখন মক্কা বিজয় হল, হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহুকে বললেন, বিলাল, আজকের এই মক্কা বিজয়ের দিন কাবাঘরের ছাদে দাঁড়া, এই কাবাঘরের ছাদে দাঁড়াই আল্লাহু আকবারের ধ্বনি আজান দাও রে বিলাল। ওইদিকে আমার নবীর চক্ষু মুবারকের পানি বেয়ে বেয়ে জমিনের মধ্যে পড়ে। যদি এই সময় প্রশ্ন করা হয়েছিল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আজকে তো আনন্দের দিন, যারা আপনাকে এই ভূমি থেকে বিতাড়িত করেছিল আজকে এটা জয় হয়েছে, আমাদের হাতে চলে আসছে, আজকে তো আনন্দের দিন, কেন কান্না করো? আমার নবী ওই পিছনের কথা স্মরণ করলেন, এই ভূমি থেকেই আমার আত্মীয় স্বজন আমাকে বিতাড়িত করে দিয়েছিল। অপরাধ কি? অপরাধ হলো এটা যে আমি দ্বীনের এক আল্লাহর দাওয়াত আমি দিয়েছি। শুধু আমাদের নবী নয়, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফিরআউনের নির্যাতনের শিকার হয়েছিলেন। ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম নমরুদের আঘাতের শিকার হয়েছিলেন। এইভাবে অনেক নবীগণ তাদের কওমরা তাদেরকে আঘাত করেছে। কারণটা কি? ঈমানের জন্য আর এক আল্লাহর দাওয়াত দেওয়ার জন্য। এটাই তাদের অপরাধ। একদা হযরত খাব্বাব রাদিয়াল্লাহু আনহু মাত্র 6 নাম্বার মুসলমান। হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু আনহু 6 নাম্বার, মানে এই উনাকে লইয়া 6 জন মুসলমান মাত্র। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু একদিন প্রশ্ন করলেন খাব্বাব, তার শরীর দেখে তাকায় দেখেন শরীরের মধ্যে গর্ত হয়ে গেছে, গর্তের দাগ দেখা যায়। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু প্রশ্ন করলেন, ভাই খাব্বাব, তোমার শরীরের মধ্যে এটা কিসের গর্ত? তোমার কি বসন্ত হয়েছিল নাকি? এই গর্তগুলা কিসের? হযরতে খাব্বাব জবাব দিলেন, ওগো ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু, এটা কোনো বসন্তের গর্ত না। আমি যখন মুসলমান হয়েছিলাম, একজনের গোলাম ছিলাম, খামারের দায়িত্ব আমার ছিল। আমি ঈমান গ্রহণ করার কারণে আমাকে তারা এই আংরার মধ্যে, জ্বলন্ত আংরার মধ্যে শোয়াইয়া দিত, এমনভাবে নির্যাতন করত, বুকের উপর পাথর বেঁধে রাখত যাতে আমি নড়াচড়া করতে না পারি। আমার শরীরের রক্ত পানি বেয়ে বেয়ে যখন আংরা নিভে যেত তখন তারা আমাকে ছাড়ত, না হয়তো আমার কোনো রেহাই ছিল না। ওমর, এটা কোনো বসন্তের গর্ত না। ওই সময় আমার উপরে স্টিম নির্যাতনের ভয়াবহ এই পরিণতির এই হয়েছে আমার। তারপরেও বলা হয়েছিল ঈমান ছাড়ো তাহলে তুমি মুক্তি পাবা। খাব্বাব বললেন, ঈমান ছাড়বো না যদিও আমি 1000 বার মৃত্যুবরণ করি। সুবহানাল্লাহ। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। এইভাবে শত শত সাহাবীদের উপর ঈমানের কারণে নির্যাতন এসেছে, ঈমানের কারণে তাদের উপর সীমাহীন নির্যাতন করা হয়েছিল। বলা হয়েছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দরবারে ছেড়ে দাও, ঈমান ছেড়ে দাও, তোমরা আমাদের দলে চলে আসো। এইভাবে নির্যাতন করা হতো, এমন কথা বলা হতো। তারা সাফ জবাব দিতেন, ঈমান ছাড়বো না, প্রয়োজনে মৃত্যুবরণ করব। ঈমানের কতটুকু স্বাদ, কারণ এটা তো দাম আছে, এই ঈমানের দাম আছে। এটা 10 টাকার ঈমান না, এটা 100 টাকার ঈমান না। এই ঈমানের মূল্য আল্লাহর কাছে আছে। কারণ ঈমান যার আছে তার জন্য জান্নাত আছে না নাই? ঈমান যার নাই তার কখনোই
জান্নাতে যেতে পারবে না, সে চিরস্থায়ী জাহান্নামী। যার ঈমান নাই সে চিরস্থায়ী জাহান্নামী। আর যাররা পরিমাণ ঈমান যার আছে তার জন্য একদিন জান্নাত আছে না নাই? জান্নাত আছে একদিন, যদিও তার অপরাধের কারণে শাস্তি হবে, কিন্তু এই যাররা পরিমাণ ঈমানের কারণে সে একদিন জান্নাতে যাবে। এই খাব্বাব এত নির্যাতিত হয়েছেন। একদিন আমার প্রিয় রাসূল কাবাগরের ছায়ার মধ্যে বসে রয়েছেন। এমতো অবস্থায় খাব্বাব গিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী গো, আর ধৈর্য মানায় না, এত নির্যাতন, একটু আল্লাহর কাছে দোয়া করেন না, আল্লাহ যেন এই নির্যাতন থেকে আমাদেরকে মুক্তির ব্যবস্থা করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপমা দিলেন, খাব্বাব, এই ঈমান এত সহজ না, এই ঈমান এত সহজ না রে খাব্বাব। আমি রাসূল বলতেছি তোমাকে, তুমি জেনে রাখো, ওই সময়কার যত নবী রাসূলগণ পৃথিবীর জমিনের মধ্যে এসেছেন, খাব্বাব রে, সবাই কষ্ট করেছেন, দ্বীনের দাওয়াত যারা দিয়েছেন, দ্বীন যারা গ্রহণ করেছেন, ওরে খাব্বাব, সবাই কষ্ট করেছেন। তুমি চিন্তা করিও না এটা যে এমনি এমনি আল্লাহ তোমাকে ছেড়ে দিবে, আল্লাহ পরীক্ষা করবেন। আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ বলেছেন, তারা কি মনে করে ঈমান এনেছে আর আমি আল্লাহ তাদেরকে পরীক্ষা ছাড়াই এমনি এমনি ছেড়ে দিব? আল্লাহ বলেন, তারা কি চিন্তা করেছে ঈমানদার হয়েছে আর তাদেরকে পরীক্ষাবিহীন আমি আল্লাহ ছেড়ে দিব? তারা তো ঈমান আনলো, আমি আল্লাহ পরীক্ষা করব ঈমান কতটুকু আছে, আসলে কি ঈমান এনেছে না ঈমান নাই, আমি আল্লাহ পরীক্ষা করব। এতেই বোঝা যায় ঈমান যারা গ্রহণ করেছে তাদের কষ্ট আছে না না? ঈমান যারা গ্রহণ করেছে তাদের জন্য পরীক্ষা আছে। একটার পর আরেকটা, একটার পর আরেকটা জুলুম নির্যাতনের শিকার হতে হবে। প্রয়োজনে জেলের মধ্যে বন্দী হওয়া লাগবে, প্রয়োজনে জালিম শাসকের নির্যাতনের ছাড় শিকলের দেওয়ালে বন্দী থাকতে হয়। একটাই দোষ, একটাই দোষ, ঈমানের কথা বলা, ঈমানের দাওয়াত দেওয়া, ঠিক কিনা? আর দোষ নাই। এই সূরা বুরুজ আল্লাহ বলতেছে, আর দোষ না, একটাই, তারা ঈমান এনেছে আর মানুষদেরকে ঈমানের পথে দাওয়াত দেয়, দ্বীনের পথে দাওয়াত দেয়, দোষ এটাই। হযরতে খাব্বাবকে আমার প্রিয় নবী বললেন, আরে খাব্বাব, মনে রেখো কি আল্লাহ এমনি ছেড়ে দিবেন না, না, পরীক্ষা করবেন। আমরা কি কষ্ট করতেছি যদি আমরা তাকাই, বহু নবীকে, বহু নবীর উম্মতদেরকে তারা করাত দিয়ে ছিঁড়ে দিয়েছি, বহু নবীর উম্মতদেরকে লোহার শিরুনি দ্বারা জীবন্ত অবস্থায় মাংস ছিলেছে। খাব্বাব রে, অধৈর্য হইও না, আরো কত নির্যাতনের শিকার হতে হবে, ধৈর্য ধরো, আল্লাহর কাছে সুসংবাদ আছে না না? এই সূরাতুল বুরুজের মধ্যে আল্লাহ এটাই বলতেছেন, ঈমানদারদেরকে সান্ত্বনা দিচ্ছেন। ঈমানদাররা, ঈমান এনেছো, ঈমান এনেছো, আল্লাহ সান্ত্বনা দিচ্ছেন যে তোমাদের জন্য সুসংবাদ আছে। আল্লাহ বলতেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াস-সামাই যাতিল বুরুজ। আল্লাহ রাব্বুল আলামিন কসম খেলেন, এখানে চারটা বিষয়ের কসম খেয়েছেন। ওয়াস-সামাই যাতিল বুরুজ, বুরুজওয়ালা আসমানের কসম, বুরুজওয়ালা। তাবারাকাল্লাযী জাআলা ফিস-সামাই বুরুজান ওয়া জাআলা ফীহা সিরাজান ওয়া কমারাম মুনীরা। বরকতময় সেই সত্তা, সেই খালিক, যিনি আসমানের মধ্যে গ্রহ নক্ষত্র সৃষ্টি করেছেন, মানুষের আলোর জন্য চন্দ্র তৈরি করেছেন, সে তার নিজ নিজ কক্ষপথে চলমান। সুবহানাল্লাহ। এই যে গ্রহ নক্ষত্র আকাশের মধ্যে স্তরে স্তরে সাজানো, এটাকে ওয়াস-সামাই যাতিল বুরুজ বলা হয়েছে। কোনো গুরুত্বপূর্ণ কোনো কিছু যদি বলতে হয়, আল্লাহ যখন বলেন তখন কিছু কসম খান। একটা, 2 নম্বর হলো ওয়াল ইয়াউমিল মাউউদ, প্রতিশ্রুতি দিনের কসম, যেই দিনের ওয়াদা আল্লাহ করেছেন ওই দিন হলো, মুফাসসিরিনে কেরাম বলেছেন, ওই দিন হলো কিয়ামতের ময়দান, যেটার মধ্যে সমস্ত মানুষ
সকল উদয়মান হবে, সকল উঠবে। প্রত্যেক মানুষের জীবনের বিচার, জীবনের সময় কোনভাবে অতিবাহিত করেছি আল্লাহর কাঠগড়ার সামনে দাঁড়ায় হিসাব দেওয়া লাগবে। কিয়ামত প্রতিশ্রুতি দিবসের কসম। ওয়াশাহিদিন ওয়া মাশহুদ। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আর কসম হলো সাক্ষ্যদাতার, আর 2 নাম্বার হলো যার বিষয়ে সাক্ষ্য দেয় তার, যে বিষয়ে সাক্ষ্য দেওয়া হবে তার। এই 4টা বিষয় এখানের মধ্যে মুফাসসিরিনে কেরাম বলেন শাহিদ হলো শুক্রবার দিন। শুক্রবার দিনের কসম খেয়েছেন, কেননা শুক্রবার দিন এত ফজিলতপূর্ণ দিন, যেই দিনে আমল করলে আল্লাহর কাছে বেশি পছন্দনীয়। ওই দিনে এমন একটা মুহূর্ত আছে, ওই মুহূর্তে যদি আল্লাহর বান্দা আল্লাহর কাছে চায়, কোনো কিছু চায়, আমার আল্লাহ তাকে দান করে দেন। সুবহানাল্লাহ। 2 নাম্বার মাশহুদ বলেছেন আরাফার দিনকে। আরেক ব্যাখ্যা করেছেন, বিভিন্ন ব্যাখ্যা করেছেন। আরেকটি ব্যাখ্যা হলো শাহিদ হলো আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর মাশহুদ হলেন উম্মতে মুহাম্মাদি। সুবহানাল্লাহ। এই 4টা বিষয়ে কসম খেয়ে কোরআন শরীফের পদ্ধতি হলো এইভাবে কোনো গুরুত্বপূর্ণ কোনো বিষয় যদি আল্লাহ জানাইয়া দিতে চান, গুরুত্বপূর্ণ কোনো বিষয় যদি আল্লাহ বর্ণনা করতে চান, গুরুত্বপূর্ণ মানুষের জন্য গুরুত্বপূর্ণ কোনো বিষয় যদি মানুষের কাছে আল্লাহ প্রচার করতে চান, বলতে চান, তখন এই গুরুত্বপূর্ণ বিষয়ে যাতে গুরুত্ব দেয় মানুষ, আল্লাহ কসম খেয়ে বলেন। সুবহানাল্লাহ। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন তুলে ধরলেন বনি ইসরাইলের একটা ঘটনার কথা। বনি ইসরাইলের একটা ঘটনার কথা তুলে ধরলেন। ওই যে ঈমানওয়ালাদেরকে আল্লাহ সান্ত্বনা দিচ্ছেন যে ও ঈমানওয়ালা, ঈমান যারা এনেছো, জোর তুফান আসবে, জেল জরিমানা হবে, মানুষ তোমাকে গ্রাম মহল্লা থেকে তাড়াইয়া দিবে, প্রয়োজনে দেশ তারা হতে হবে, প্রয়োজনে ছাড় শিকলের দেওয়ালের মধ্যে তোমাকে বন্দি থাকতে হবে, ওখানেই মৃত্যুবরণ করা লাগবে। আল্লাহ ওই সময়কার বিভিন্ন ঘটনা দিয়ে, আসহাবুল উখদুদ নামক ঘটনা দিয়ে ঈমানওয়ালাদেরকে সান্ত্বনা দিচ্ছেন, ধৈর্য ধরো, ধৈর্য ধরো, তোমাদের চেয়ে আরো কত কষ্ট করেছে তোমাদের পূর্বজাতি। সান্ত্বনা দিচ্ছেন আল্লাহ। কোন সান্ত্বনা? তাফসীরে জালালাইনের মধ্যে উল্লেখ করেছেন যে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় বলেছেন আমার নবী আসার 70 বছর পূর্বে এই ঘটনা ঘটেছিল। ওই সময়কার জালিম একজন বাদশা ছিল। জালিম বাদশার একজন বিজ্ঞ একজন জাদুকর ছিল। জাদুকর জালিম বাদশার কাছে গিয়ে বলল, জাহাপানা, আমি হঠাৎ করে একদিন চলে যাব, আপনার রাজ্যের মধ্যে একজন জাদুকর তো দরকার, এমন একজন বিচক্ষণ একজন বালক দেন যাতে আমি জাদুবিদ্যার শিক্ষায় দিয়ে আমি দীক্ষিত করতে পারি। ওই সময় মন্ত্রী পরিসভার মধ্যে বিচক্ষণ এর থেকে একজনের সন্তানকে দেওয়া হলো, তাকে এই জ্যোতিষী জাদুবিদ্যা শিক্ষা দিবে। আর ওই বালক প্রতিদিন যায় ওখানে জাদুবিদ্যা শিখার জন্য। বনি ইসরাইলের ইতিহাস, জাদুবিদ্যা শিক্ষার জন্য যায়। প্রতিমধ্যে ওই সময়কার খ্রিস্টান একজন ধর্মযাজক, যিনি আল্লাহর উপর বিশ্বাসী, বর্তমান সময়ে যে খ্রিস্টান আছে, যে ধর্মকে অনুসরণ করে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের রীতিনীতি, ওই সময়কার তার নীতি, তার নবীর রীতিনীতি ওই সময়কার বৈধ ছিল। যেই সময় আখির জামানার নবী আসলেন, তখন যেই নবী থাকুক না কেন, ওই নবী আসার সাথে সাথে ওই নবীর বিধানগুলা বাতিল হয়ে যায়। এই জন্য খ্রিস্টানরা মুসলমান নয়, কেননা যদিও আল্লাহকে বিশ্বাস করে, আমার নবীকে বিশ্বাস না করার কারণে, নবীর প্রতি ঈমান না আনার কারণে তারা মুসলমান হতে পারে না। আল্লাহ বলেন, وَمِنَ النَّاسِ مَن يَقُولُ آمَنَّا بِاللَّهِ وَبِالْيَوْمِ الْآخِرِ وَمَا هُمْ بِمُؤْمِنِينَ। আল্লাহ বলেন, মানুষের মধ্যে কিছু মানুষ আছে যারা বলে আল্লাহর উপর ঈমান আনলাম,
আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করলাম। আল্লাহ বলেন ওয়ামা হুম বিমুমিনিন, নবী গো বন্ধু গো তারা মুমিন না। পৃথিবীর মধ্যে বহু জাতি আছে আল্লাহ বিশ্বাসী, বহু জাতি আছে আখিরাত বিশ্বাসী, কিন্তু আমার নবীর প্রতি যতক্ষণ পর্যন্ত আল্লাহর রাসূলের রিসালাতের প্রতি যতক্ষণ আস্থা এবং বিশ্বাস না আসবে, এই ব্যক্তি যেই থাকুক না কেন, যতই আল্লাহকে বিশ্বাস করো, ওই ব্যক্তি কখনো ইমানদার মুসলমান হতে পারবে না। আল্লাহর কথা। ওই বালক সে ওই খ্রিস্টান পাদ্রী তখন ইনজিল কিতাবের আলিম ছিল, আসমানি কিতাবের ইলিম তার কাছে ছিল, ওই সময়কার ওই নবীর আমলের আলিম ব্যক্তি। ওই বালক তার বাড়ির কিনারা দিকে যায়, হঠাৎ করে ওই বালককে ডাকলেন, তার কাছ থেকে বিভিন্ন কিছু জানলেন। বালক যখন বলল এই জন্য আমাকে দেওয়া হয়েছে, তখন ওই ধর্মযাজক বললেন এটা তো স্পষ্ট গুমরাহি। বালক রে, তুমি প্রতিদিন একটা সময় করে আমার কাছেও আসবে, আমি তোমাকে ইনজিল কিতাবের তথা আসমানি কিতাবের কিছু ইলম তোমাকে দান করব। এখন বালক জাদুকরের কাছে যায়, আসতে সময় ওনার কাছে আসে, আবার যেদিন জাদুকরের কাছে যায় আসতে সময় ওনার কাছে আসে, জাদুবিদ্যাও শিখতেছে, আবার আসমানি কিতাবের ইলমও শিখতেছে, দুটাই শিখতেছে। হঠাৎ করে একদিন একটা ঘটনা ঘটে গেল, সে রাস্তার দিকে যাচ্ছে, দেখা যায় একটা হিংস্র জন্তু রাস্তাকে ব্লক করে আছে, তখন ওই দিকে আর অগ্রসর হওয়া সম্ভব নয়, মানুষ দাঁড়িয়ে আছে। এখন কি করবে? সে একটা পাথর নিল, পাথর নিয়ে সে আল্লাহর দিকে আসমানের দিকে তাকাইয়া বলতে লাগলো, যে আসমানি কিতাবের আলিম, যার কাছে আমি আসমানি কিতাবের ইলম শিখতেছি, আল্লাহ উনি যদি সত্য হন আর ইলিম ওটা যদি সত্য হয়, তাহলে আমার এই পাথরের আঘাতে জন্তুটা মারা যাবে। আসলে আঘাত করেছে, সাথে সাথে জন্তুটা মারা যায়। সুবহানাল্লাহ, জোরে বলবেন না? ইলিমের পাওয়ার আছে না নাই? আল্লাহর প্রতি আস্থা বিশ্বাসের পাওয়ার আছে না নাই? আসমানি ইলিমের পাওয়ার আছে, আর আসমানি ইলিম এই মাদ্রাসায় শিক্ষা দেওয়া হয়। এটা কিন্তু মুজিজা, কোরআনের ইলম, কোরআন এটা একটা জীবন্ত মুজিজা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ আমাকে অনেক মুজিজা দিয়েছেন, কোনো মুজিজা আমি নিয়ে যাই নাই, সমস্ত মুজিজা আমার উম্মতের জন্য রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। আর ওই মুজিজাগুলা যখন ওই উম্মতের ওলিয়ে কেরামগণ, দিনদার ব্যক্তিরা এই রাসূলের মুজিজা ব্যবহার করেন, ওটার নাম হয় কেরামত। এটা মারা গেল, তখন আল্লাহর প্রতি তার পরিপূর্ণ আস্থা এবং বিশ্বাস জন্মে নিল। কিসের আর জাদুবিদ্যা, আল্লাহর প্রতি ঈমান এবং বিশ্বাস তিনি পরিপূর্ণভাবে এনে নিলেন। এই বালক আল্লাহ আরো দান করলেন। ওই সময়কার আল্লাহ তাকে এমন এমন জ্ঞান দান করেছেন, আল্লাহ তার প্রতি এত অনুগ্রহ করেছেন, কোনো অন্ধ লোকের চোখ যদি হাত দ্বারা বুলাইয়া দিতেন, সাথে সাথে ভালো হয়ে যেত। কোনো কুষ্ঠরোগ তার সামনে গেলে তিনি যখন হাত বুলাইয়া দিতেন, সাথে সাথে কুষ্ঠরোগ ভালো হয়ে যেত। এটা আল্লাহ দেখাতে চান, আল্লাহর কুদরত। কারণ আল্লাহ চান তার মাধ্যমে মানুষকে মুসলমান বানানোর ব্যবস্থা করা। যখন এই অবস্থা হলো, তখন মন্ত্রিসভার একজন ব্যক্তি অন্ধ, দীর্ঘদিন যাবৎ, বলল কিভাবে সুস্থ হওয়া যায়। ওখানকার একজন ব্যক্তি বালক হয়েছিল, বলল আমাদের রাজ্যে একটা বালক আছে, অন্ধ ব্যক্তিকে চোখ বুলিয়ে দিলে সাথে সাথে চক্ষুটা বালক হয়ে যায়, তার কাছে যাও। বাদশাহ বলল তাকে উপস্থিত করো। বালক যখন উপস্থিত হলো, হাত দিয়ে চোখ বুলালো, চোখটা ভালো হয়ে যায়। তখন ওই জালিম বাদশাহ, নাফরমান বাদশাহ বলল, বালক নেই, এই কাজটা তো তুমি আমার জাদুবিদ্যা শিক্ষা গ্রহণ করার জন্য করেছো, নাউজুবিল্লাহ। সে বলতেছে এটা তো তোমাকে জাদুর দীক্ষা দিয়েছি, জাদুর শিক্ষা দিয়েছি, এর দ্বারা করেছো। বালক বলতেছে না না, এটা আসমানি ইলম, যেই রবের উপর আমি আস্থা এবং বিশ্বাস এনেছি, আমার ওই রব দান করে দিয়েছেন, তিনি ক্ষমা করেন, তিনি সুস্থতা দান করেন। সুবহানাল্লাহ। প্রচার শুরু হয়ে গেল। উনার শিক্ষক, যার কাছ থেকে আসমানি ইলম শিখেছিলেন, ওনার কাছে গিয়ে বললেন, হুজুর এমন এমন অবস্থা। তিনি বললেন, কাম সারছে, তুমি আমার থেকে অনেক অগ্রসর হয়ে গেছো, সাবধান, আমার কথা জালিম বাদশার কাছে প্রকাশ করিও না।
ওই বালককে বারবার চাপ দিচ্ছে, বলো তুমি এটা জাদুর মাধ্যমে করেছো। সে বলতেছে না, এটা আমিও করি না, এর মধ্যে আমার কোনো হাত নাই, এটা আমার মালিক আল্লাহ, তিনি সুস্থতা করে দেন, সুবহানাল্লাহ, এটা আমি করি না, তিনি করে। সে বলতেছে কি বলস, আমার রাজ্যে থাকোস, আমি তোকে জাদুবিদ্যা শিক্ষা দিয়েছি, আর তুই আর এক আল্লাহর কথা বলস। আল্লাহ কি? আমি তো খোদা, নাউজুবিল্লাহ। বলে আমি তো আল্লাহ, তুই কি বলস? বলে না, ওই রব যিনি ছাড়া কোনো ইলাহ নাই। তখন বলল না, একে আর রাখা যাবে না, যদি রাখা হয় এইভাবে কুষ্ঠরোগী সুস্থ করবে, কানাওয়ালা সুস্থ করবে, তখন মানুষগুলা তার দাওয়াতে ঈমানওয়ালা হয়ে যাবে, একে মারতে হবে। ব্যবস্থা করলো মারার। তার সৈন্য সামন্তদেরকে আদেশ করলো, যাও তাকে পাহাড়ে নিয়ে যাও, পাহাড়ের উঁচু থেকে তাকে ছেড়ে দিবা। সে পাহাড় থেকে ছেড়ে দেওয়ার কারণে কত বিক্ষত হয়ে মারা যাইবে। যখন পাহাড়ের মধ্যে নেওয়া হলো, তো পাহাড়ের উঁচুর মধ্যে নেওয়া হলো, এমতো অবস্থায় তাকে ছেড়ে দিবে। বালক বলতেছে, আল্লাহ তুমি বাঁচানেওয়ালা, তুমি মারনেওয়ালা, তুমি রক্ষা করিও। সাথে সাথে পাহাড়ের মধ্যে কম্পন শুরু হয়ে যায়, ওই সৈন্য সামন্তরা পরে মারা যায়, ওই বালকটা সুস্থ অবস্থায় বাদশার দরবারে চলে যায়। সুবহানাল্লাহ। বাগেও নাই, সে তো চাইতো বাগতে পারতো, কিন্তু বাগে নাই, কারণ তার চিন্তা হলো আমি ঈমান এনেছি, আমার সাথে হাজার হাজার গুমরাহী মানুষদেরকে ঈমানওয়ালা বানাইছে। সুবহানাল্লাহ। বাদশা বলে কি রে? বলে আমি তো আসছি। ওরা কই? শেষ। এখন বললো যাও তাকে সাগরে নিয়ে যাও, পানিতে ডুবাই আমারও। নেওয়া হলো। ওই সময় বালক বলল সেম কথা, আল্লাহ তুমি রক্ষাকারী, তুমি রক্ষা করিও। জোর তুফান শুরু হয়ে গেল, সব মারা গেল। ওই বাচ্চাটা, বালকটা আবার তার আসনে চলে আসলো। সুবহানাল্লাহ। এমত অবস্থায় কোনো কাজ হয় না, তাকে তো আর মারা যায় না। ওই বাচ্চা ডাক দিয়ে বলল, বালক কিভাবে তোমাকে মারা যায়? বালকটা বলল, এমনি এমনি মারা যাবে না, এমনি এমনি আমাকে হত্যা করা যাবে না, একটা পদ্ধতি আছে। কি পদ্ধতি? সমাবেশের আয়োজন করতে হবে, সমাবেশের আয়োজন করতে হবে। আর রব্বিল গোলাম বলে আমাকে তীর নিক্ষেপ করতে হবে। যদি এই পদ্ধতিতে আমাকে হত্যা করা হয়, আমি মারা যাইব। বাদশাহ, জালিম বাদশাহ চিন্তা, যাক আফত ধরাইলেই ইলাকান যদি মরিও যায় তাহলে তো বালা। এই ব্যবস্থা করলো। ব্যবস্থা করার পর জনসমাগম, মানুষ লুকানো ছেড়ে এসে সমস্ত মানুষগুলো উপস্থিত হলো। অবস্থায় ওই রাব্বিল গোলাম বলে তীর নিক্ষেপ করেছে। নিক্ষেপ করার সাথে সাথে ওই বালকটা মৃত্যুবরণ করেছে। সমস্ত মানুষগুলা এক বাক্যে বলল, ওই বালকটা যেই রবের উপরে ঈমান এনেছে, আমরা সকলেই সাক্ষী দিচ্ছি লা ইলাহা ইল্লাল্লাহ, আমরা ওই বালকের রবের উপর ঈমান এনে নিলাম। বাদশা বলল, কি তার লাগে করলাম আর ওই লোকটা? আমি চাইছিলাম ঈমানের পাওয়ার যেটা, ঈমানের প্রচার প্রসার যেটা, ওটা বন্ধ করতে, কিন্তু আমি তো পারি নাই। দেখা গেছে এমন কৌশল করেছে, সে মৃত্যুবরণ করেছে ঠিক, হাজার হাজার মানুষকে ঈমানওয়ালা বানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। এখন কি করবে? আগে ছিল একজন, এখন হাজার হাজার জন। তখন একটা পরিখা খনন করলো, গর্ত খনন করলো। এই গর্তের মধ্যে যারা যারা ঈমান এনেছিল ঘোষণা দেওয়া হলো। এই গর্তের মধ্যে আগুন প্রজ্বলিত করা হলো। সমস্ত মুসলমানদেরকে যারা বিশ্বাসী, এই গর্তের মধ্যে ফেলে দেওয়া হলো। কিতাবের মধ্যে এসেছে 20,000 মুসলমানদেরকে গর্তের মধ্যে নিক্ষেপ করা হয়েছিল। যারা ঈমান এনেছিল, যারা বিশ্বাসী হয়েছিল, আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করেছিল। এমত অবস্থায় সমস্ত মানুষগুলো, আল্লাহ বলতেছেন এর কথা, উতিলা আসহাবুল উখদুদ, ধ্বংস হয়েছে, ধ্বংস হয়েছে ওই গর্তওয়ালারা, যারা মানুষদেরকে আন্নারি যাতিল ওয়াকুদ, যে প্রজ্বলিত অগ্নির মধ্যে মানুষকে নিক্ষেপ করেছিল। কুতিলা, এটা লানা, ধ্বংসের শব্দ, যদিও কুতিলা এটা লানা। উতিলা আসহাবুল উখদুদ, তারা ধ্বংস হয়েছে, তারা ধ্বংস হয়েছে। আল্লাহ তাদেরকে ধ্বংস করেছেন, এমনকি আরো ধ্বংসের ব্যবস্থা আছে তাদের জন্য। আল্লাহ জাহান্নাম প্রস্তুত করে রেখেছে। দেখেন 20,000-এর মতন মুসলমান। আল্লাহর উপর ঈমান কাকে বলে? ঈমান কাকে বলে? আহারে, আমরা যদি চিন্তা করি ঈমান, আমাদের ঈমান খোলোই, আমাদের ঈমান 10 টাকার ঈমান, 100 টাকার ঈমান, আমাদের ঈমান সুবিধার ঈমান। আমাদের ঈমান যখন অসুবিধা হয়, আমরা ঈমান আর তাকে না, কই যায় আমরাই জানি না।
অথচ সামনে গর্ত, একের পর এক ফেলে দেওয়া হচ্ছে, একজনের পর একজন ফেলে দেওয়া হচ্ছে, কিন্তু একটা মানুষও বিমুখ হলো না। এমন সময় একটা নারী তার একটা শিশুকে নিয়ে আসলো, চিন্তা করতেছে ইমানের জন্য আমি তো বলবো কোনো সমস্যা নাই, কিন্তু আমার এই বাচ্চাটার প্রতি দরদ আসলো, আমার বাচ্চাটাকে নিয়ে কি করব, কিভাবে করব। এমতো অবস্থায় বলা হলো, ও মহিলা, তুমি ইমান ছেড়ে দাও, আমাকে রব বলে মানো, তাহলে তোমাকে বাঁচাইয়া দিব, তুমি হয়তো বই পাইতেছো। মহিলা ডাক দিয়ে বললো, জালিম বাদশা, আমি বই পাই না রে, আমি আগুনে পড়বো এই বইয়ে কাঁদি না, এই বইয়ে চিন্তাও করি না, আমি আমার সন্তানের জন্য চিন্তা করতেছি। ওই মুহূর্তে ওই কুলের শিশু ডাক দিয়ে বলল, মা চিন্তার করিও না রে মা, জান্নাত অপেক্ষা করতেছে, ও মা আমাকে নিয়েই তুমি আগুনের মধ্যে যাও দাও। সুবহানাল্লাহ। ও মা চিন্তার করিও না, কিসের চিন্তা, জান্নাত প্রস্তুত, জান্নাত রেডি, চিন্তা করিও না, আমাকে নিয়েই আগুনে যাও দাও। দেখেন ইমান কাকে বলে। আল্লাহ রাব্বুল আলামিন এই উখদুদ, আসহাবুল উখদুদ, এই ঘটনাকে স্মরণ করিয়ে দিয়ে ওই সময়কার মক্কার মধ্যে নির্যাতিত সাহাবায়ে কেরামদেরকে জানিয়ে দিলেন, তোমরা যারা ঈমান এনেছো, দেখো দেখো জীবন্ত অবস্থায় আগুনের মধ্যে ফেলে দেওয়া হয়েছে, ঈমান থেকে তারা পিছপা হয় না, ঈমান থেকে তারা পিছপা হয় না, ঈমান তারা ছেড়ে দেয় না, তারা ঈমানের উপর অটল ছিল। অতএব ও মুমিন মুসলমানরা, যারা ঈমান এনেছো, যারা ঈমানওয়ালা হয়েছো, মনে রেখো ঈমান বড় দামি, ঈমান বড় দামি, ঈমান বড় দামি। ঈমান ছেড়ে দিও না, ঈমান থেকে বিমুখ হইও না, আল্লাহর দিন থেকে বিমুখ হইও না। তার কারণ হলো এই ঈমানটুকু যদি তোমার থাকে, দুনিয়া আখিরাতে তুমি সফল কাম। আর যদি ঈমানওয়ালা হও না, ঈমান থাকে না, ঈমান থাকে না, তাহলে মনে রেখো জাহান্নাম ছাড়া আর কোনো উপায় নাই, সম্ভব নয়, এর থেকে বাঁচানোর কোনো পন্থা তোমার নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দেখেন এদের দোষ কি ছিল, ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন তাদের দোষ ছিল এটা, যারা মহাপরাক্রমশালী প্রশংসিত আল্লাহর উপর ঈমান এনেছিল, এটাই ছিল তাদের দোষ। এই দোষের কারণে তাদেরকে আগুনের মধ্যে নিক্ষেপ করে হত্যা করা হয়েছে। ও ঈমানওয়ালারা, ও ঈমানওয়ালারা, যারা ঈমান এনেছো, আজকেও যারা ঈমানওয়ালা হয়েছো, তোমাকে স্মরণ রাখতে হবে ওই ঈমানের কারণে তুমি নির্যাতিত হবা, ওই ঈমানের কারণে মানুষ তোমাকে অপছন্দ করবে, ওই প্রখর ঈমানের কারণে, যেহেতু ঈমান আছে মন্দকে তুমি সাপোর্ট করবো না, ঈমান আছে নামাজ তুমি ছাড়তে পারবা না, ঈমান আছে তুমি গান বাজনায় যাইতে পারবা না, তার কারণ তোমার ঈমান তোমাকে বাধা দিবে। তোমার ঈমান যখন এই সমস্ত কিছুর বিরুদ্ধে আচরণ করবে, তখন দেখবেন সমাজের, এলাকার, দেশের কিছু মানুষ তোমার বড় শত্রু হয়ে দাঁড়াইবে, তার কারণ তোমার প্রখর ঈমান আছে। আর ঈমানের কারণে এই সমস্ত কিছুকে তুমি ঘৃণা করো, ঘৃণা করার কারণে তোমার আপন মানুষ তোমার শত্রু হয়ে যাবে। প্রয়োজনে তোমাকে জেল কাটা লাগবে, প্রয়োজনে মানুষ তোমাকে তাড়াইয়া দিবে, তোমাকে সমাজের মধ্যে অবহেলিত করে রাখবে, লাঞ্ছিত করে রাখবে। তারপরেও যদি মৃত্যু এসে যায়, সাবধান সাবধান, ঈমান ছেড়ে দিও না। এই বাংলার জমিনের বহু আলিম, বহু উলামায়ে কেরাম, তাদেরকে এই জেলখানার মধ্যে বন্দি রেখে বিভিন্নভাবে শাস্তি দেওয়া হয়েছে। দেখা গেছে শাস্তি দেওয়াও তাদেরকে কিঞ্চিত পরিমাণ, সুল পরিমাণ তাদের কদমকে দিন থেকে সরানো যায় না, বরং তো যারা এই জুলুম করেছে, নির্যাতন করেছে, তারাই এই দেশ থেকে পরিত্যাগ করেছে, ঠিক কিনা? কিন্তু ঈমান থেকে বিতাড়িত করতে পারে না। অনেকেই তো ফাঁসি দেওয়া হয়েছিল, বলা হয়েছিল রাষ্ট্রপতির কাছে ক্ষমা চাও, তাহলে মাফ করে দেওয়া হবে। তখন বলা হয়েছিল, ক্ষমা রাষ্ট্রপতির কাছে কেন চাইব, ক্ষমা তো চাইব আল্লাহর কাছে। অতএব রাষ্ট্রপতির কাছে ক্ষমা নাই, প্রয়োজনে আমি ফাঁসির রশি আমার গলায় তুলে নিব, তারপরও ঈমান ছাড়তে পারবো। ঈমানের একটা দৃষ্টান্ত, কি বলেন? এত সহজ কোনো বিষয় না। ওই ঈমানের পক্ষে থাকার জন্য, ওই ঈমানের পক্ষে থাকার জন্য বদরের যুদ্ধ নামক যুদ্ধ হয়েছিল। ঈমানের পক্ষে দাঁড়িয়েছিলেন 313 জন সাহাবী, যাদের সাথে যুদ্ধ, এরা পর নয়, সব আপনজন, কেহ চাচা, কেহ বাবা,
কেহ খালু, কেহ মামা, এই আত্মীয় স্বজন, কেহ ভাই, সবাই গোত্রের লোকজন, কিন্তু পার্থক্য হলো ইমান আর ইমানবিহীন। সাহাবায়ে কেরামরা ওই বদরের প্রান্তরে ইমানের পক্ষ নিয়েছিলেন। ইমানের পক্ষে থাকতে গিয়ে প্রয়োজনে তারা নিজেদের আত্মীয় স্বজন, নিজের বাপ দাদার প্রতি তরবারি চালাইতে বাধ্য হয়েছিলেন। এটা থেকে আমরা শিখলাম, আল্লাহ শিক্ষা দিচ্ছেন, ও ইমানওয়ালা যারা ইমান এনেছো তোমরা যারা, অবশ্যই তোমাদের উপর জোর তুফান আসবে, তোমাদের উপর তোমরা লাঞ্ছিত অপমানিত হবে, সাবধান, ইমান ছাড়া যাবে না, তোমাদের জন্য জান্নাতের ব্যবস্থা আছে।